শোল মাছ, এটা একদম সেই বিলের মাছ। তো এটা আমি কিভাবে আজ রান্না করব সেটা একটু শেয়ার করি। দিয়ে দিচ্ছি নারকেল, সরিষা বাটা আর হচ্ছে বাদাম বাটা। সরিষা বাটা, বাদাম এবং নারকেল তিনটাতেই কিন্তু তেল আছে। তো আমি আছে সেই জন্য আর বাড়তি যে তেল, সেই তেলটা আমি দিতে চাচ্ছি না, দেখি কেমন হয়। দিয়ে দিচ্ছি লবণ, দেবো হলুদের গুঁড়া। আমাদের শরীরে কিন্তু তেল দরকার, এমন না যে তেল দরকার নাই, দরকার। তবে এখানে বাদাম, সরিষা এবং নারকেল তিনটাতেই কিন্তু তেল আছে, যার কারণে আমি বাড়তি তেলটা একটু অ্যাভয়েড করব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর শোল মাছের নিজস্ব কিন্তু একটা তেল আছে। আমি ভালো করে মাখিয়ে নেব মাছগুলো দিয়ে। আর আমি আসলে হাত দিয়ে কাজ করতে বেশি কমফোর্ট ফিল করি। অনেকেই যারা বলেন যে হাত দিয়ে কাজ করলে ঘৃণা লাগে বা দেখতে ভালো লাগে না, আসলে আমি নিজের হাতে কাজ করি, যার কারণে আমার হাতটা অনেক বেশি সুন্দর রাখতে পারি না। এক সময় যারা কাজ করেন না, যারা এগুলো বলেন, আমি যখন পড়াশোনা করছি, হলে থাকছি, তখন আমার হাতও এরকম দুই হাতে বড় বড় নখ থাকতো। এখন দেখেন সকালবেলা আমি আলু পরিষ্কার করে আমার নখগুলো কিন্তু কালো হয়ে গেছে, আমি এখনও পরিষ্কার করতে পারিনি। এই হাতটা কাজ করতে করতে আবার পরিষ্কার হয়ে গেছে। তো আমি কাজ শেষে লেবু দিয়ে পরিষ্কার করব। যেদিন লেবু দিতে না পারি সেদিন তো আর ওরকমই কালো কালো থাকে। ভাববেন না যেগুলো ময়লা। আমি অন্ততপক্ষে হেলথের কথাটা, আমার স্বাস্থ্যের কথাটা, আমার পরিবারের সুস্বাস্থ্যের কথা আমি বিবেচনা করি। মাছগুলো মাখিয়ে নিলাম, এই কলাপাতাটা ধুয়ে নিছি। এবার আমি মাছগুলোকে এখানে সাজিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে দিই। যে বাটিটার মধ্যে মশলাটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিই, কারণ মাছটা সিদ্ধ হতে হবে। এবার এটা হতে থাকুক, অল্প আঁচ দেব, একটু ঢাকা দিয়ে দিতে হবে। এবার মাছটা হতে থাক, দেখি মাছটা কেমন হলো। একদম অল্প আঁচে হচ্ছে। আর আমি এবার এখানেই মাছটা একটু উল্টে দিই একবার। আর কলা পাতায় রান্না করা শুধু যে স্বাদ তা না, এর কিন্তু অনেক স্বাস্থ্যগত উপকার আছে। কারণ কলা পাতা থাকে পলিফেনল। তো ওই যে প্রাকৃতিক যে পলিফেনল, সেটা মাছের সাথে মিশে আমাদের শরীরের জন্য আরও অনেক উপকারী হয়। আর কলা পাতায় তো সেই আদিম যুগ থেকে রান্না হচ্ছে। আর আমরা কোনো পাত্রে রান্না করি, যখন অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করি, তখন সেই বিষাক্ততা মিশে যায় খাবারের সাথে। আমি যদিও মাটির হাঁড়িতে রান্না করি, তো কলা পাতায় রান্না করলে সেই খাবারে বিষাক্ততা মেশে না। এখানে আমার মাছ রান্না শেষ। এটাতে যে তেল দিইনি, বোঝা যাচ্ছে, এক ফোঁটা তেলও দিইনি। রান্না শেষ। এবং এটা করে দেখবেন, অনেক টেস্টি একটা খাবার। আমার কাছে খুবই ভালো লাগে। একদম স্বাস্থ্যকর উপায়ে রান্না, এবং পাতার যে উপকারিতা সেটাও আমরা পাবো এখানে।